প্রসন্নতা স্বাস্থ্যের রক্ষা করে আর যুবাবস্থাকে স্থির রাখে। সর্বদা প্রসন্ন থাকাতেও ফুসফুস নিরোগ ও চওড়া হয়, মুখাকৃতি সুন্দর হয়ে যায়। কিন্তু সর্বদা প্রসন্ন সেই থাকতে পারে যে কাম ক্রোধ লোভ ও মোহের ওপরে হয়। কাম ক্রোধ ও মোহের ওপরে থাকা ব্যক্তি বা মানুষ প্রেমময় হয়। আর প্রেম ওই রসায়ন আছে যা শরীরকে সর্বদা যুবা, নিরোগ ও সুন্দর বানিয়ে থাকে। প্রেমময়ী সতী, পার্বতী, সীতা, সাবিত্রী, শকুন্তলা, শচী, সরস্বতী, রুক্মিণী, ময়ন্তী, পদ্মিনী ও সঞ্যোগিতা আদি সবাই রূপবতী ও সুন্দরী ছিলেন। প্রেম মানুষকে সুন্দর, মনোহর ও আকর্ষক বানায়, আর দেশ শরীরকে কুরূপ ও ভয়ঙ্কর বানিয়ে দেয়। একবার আমার এই সিদ্ধান্তকে শুনে এক যুবক বলল যে প্রেম এই রূপ নয়, সে তো সবচেয়ে অধিক দুঃখদায়ী আছে। অনেক বিপত্তি ও দুঃখের মূল প্রেম আছে। আমি তাকে বলেছিলাম যে প্রেম দুঃখদায়ী নয়, প্রেমের ব্যবসায় দুঃখদায়ী আছে। অল্প মতো প্রেম করেছ, তার বদলে প্রতীক্ষা করে রয়েছ। পয়সা ভোর কারো সাথে ধর্ম করেছ যে ওই সময় থেকে তার বদলে অপর থেকে 4 পয়সা ভোরের ইচ্ছা করেছ। ধর্ম করে দরিয়াতে ফেলেছ। ডান হাত দ্বারা যদি কিছু করো তো বাঁকেও জানানোর আবশ্যকতা নেই। ধর্ম ও প্রেমের বদলা চেয়েও না। প্রেম দুঃখদায়ী নয়, প্রেমের বদলা চাওয়াতে দুঃখ আছে। তুমি যদি অকে প্যার করে থেকো তো করো, কিন্তু এ চেয়েও না যে অ তোমাকে অতই প্যার করবে। প্রেমে এই দুঃখ আছে, আমি তাকে প্যার করি, সে আমায় প্যার করে না। আমি তাকে মানি, সে অপরে প্রেম করে, এটাই দুঃখদায়ী আছে। এখন পরিষ্কার হয়ে গেল যে প্রেমে দুঃখ নেই, দুঃখ আছে বদলা চাওয়াতে। 1 পয়সা দিয়ে 1 পয়সার মাল নিয়ে নেওয়া প্রেম নয়, ব্যবসা আছে। পয়সা ভোর প্রেমের বদলাও লোক 500 প্রেম অপর থেকে চাই। প্রেম তো নিঃস্বার্থ হয়, স্বাভাবিক হয় আর নিষ্কপট হয়। যেমন গঙ্গোত্রী পাহাড় থেকে গঙ্গার জল অবিচ্ছেদ রূপে বয়ে থাকে, ওইভাবে প্রেমময়ের প্রেম নিঃস্বার্থ ভাবে সর্বদা রয়ে থাকে। জল নিচের দিকে বয়ে যায়, কিন্তু আসল প্রেমের ধারা নিচ থেকে ওপরের দিকে যায়। তত্ত্বে ওপরে ও নিচে কিছু নেই, এখানে ওপরে উদ্দেশ্য কেন্দ্রে, কেন্দ্র ওপরের দিকে আত্মতত্ত্ব বিরাজমান আছে। ওই তত্ত্ব আছে যাকে পেয়ে মানুষ সর্বদা প্রসন্ন, সুখী, নিরোগ, যুবা ও সুন্দর হয়ে থাকে। গঙ্গোত্রী থেকে নামা সমুদ্রে মিলনের জন্যে চলা সমুদ্রের দিকে, আর যদি টেনে থাকে তো সমুদ্রেরই প্রেমে টেনে থাকে। কিন্তু কি সে রাস্তাতে পিপাসার্থের পিপাসা দূর করে না, ক্ষেতকে সিঞ্চন করে না, নিজ অপর ভক্তদের শীতল করে না? ঠিক ওইভাবে আসল প্রেমের প্রবাহ তো আত্মবলের দিকে হয়। কিন্তু প্রেমের প্রবাহ দ্বারা অনেক প্রাণীর উপকার হয়ে যায়। যেমন নদী ঘোরাঘুরি করে সমুদ্রে পৌঁছে যায়, ওইভাবে আসল প্রেমে ঘোরাঘুরি করে নিজ আসল প্রিয়, আসল প্রেম পাত্র অথবা আত্মতত্ত্বের পাশে পৌঁছে উপস্থিত হয়ে যায় বা পৌঁছে যায়। এই প্রেম পাত্র, প্রেম স্বরূপ ও সাচ্চা আত্মতত্ত্ব কে একে বাতলানোর আবশ্যকতা নেই। প্রেম স্বয়ং প্রেমীকে তার আসল প্রিয়ের পাশে পৌঁছে দেয়। আমি যদি পরিষ্কার ভাবে বাতলে দিই যে ওই আনন্দ কোথায় মিলবে, যে তার খোঁজে থাকে সেই মিলন করতে পারে। প্রেমময় হয়ে যান, প্রেম জীবনকে সফল করে দেয়। আসল প্রেমী কখনো রোগী, ভয়ঙ্কর, বৃদ্ধ, অপ্রসন্ন দেখা যায় না। আমি সত্য বলছি, মানুষ বৃদ্ধ তখন হয় যখন তার শরীরে প্রেমের মাত্রা কম হয়ে যায়। মকরধ্বজ খেলে, পাউডার লাগালে, আভরণের প্রয়োগ করলে কেউ যুবা ও সুন্দর হতে পারে না। সৌন্দর্য ও যৌবনকে রাখার অধিকারী সবচেয়ে ভালো ঔষধি হলো প্রেম। প্রেম এক স্বর্গীয় বস্তু আছে, এ মানুষকে সরস, শীতল,
সুশীল ও সুন্দর বানিয়ে দেয়। প্রেমের বিরোধ বা বিরোধী মানুষকে শুকনো, গরম, দুষ্ট ও কুরূপ বানায়। প্রেমেরই অপর নাম ঈশ্বর হতে পারে। যদি ঈশ্বর আছে তো সে প্রেম আছে। ঈশ্বরকে লোক চেতন মানে তার প্রেমও আহ তার প্রেমও চেতনাই হয়ে থাকে। কাঠ, কড়ি, ইট ও পাথরে প্রেম হয় না, কেননা এরা জড়। প্রেম চেতনের গুণ আছে, আর সবচেয়ে প্রধান গুণ আছে। আত্মায় চেতন আছে, অতএব আত্মবলের বিকাশের সাথে সাথেই প্রেমেরও বিকাশ হয়। মানুষও চেতন আছে, অতএব যার মধ্যে প্রেম নেই তার মধ্যে মনুষ্যত্ব নেই। মানুষ চেতন আছে, আর চেতনতা যখন কার্যক্ষেত্রে নামে তখন বৃত্তি সারূপ্য হয়ে যায়। আর বৃত্তি সমূহ তথা বৃত্তি সমূহের রূপে বা বৃত্তি সমূহের প্রেরকের নাম হলো মন। সংসারের প্রত্যেক কার্যের সাধক হলো মন। মনেই এই শরীর ও সংসারের রচনা করেছে। মনের রচিত এই শরীর সর্বথা মনোময় আছে। আচ্ছা, এখন